অনেকে এখন তুলনা করছে রোজের এপিটি গান আর জিমিনের হু গান নিয়ে। সত্যি বলতে গেলে এপিটি বিলবোর্ড চার্টে 34 সপ্তাহ ধরে টিকে থেকে একটা রেকর্ড বানিয়েছে, কিন্তু মনে রাখতে হবে এটা ছিল একটা কোলাবোরেশন গান, রোজে আর ব্রুনো মার্স একসাথে। তাই এর পপুলারিটির পেছনে দুজনের ফ্যান বেসই কাজ করেছে। কিন্তু জিমিনের হু, ওটা ছিল একদম পিওর সোলো গান, কোনো কোলাবোরেশন ছাড়াই বিলবোর্ড হট 100-এ 33 সপ্তাহ ধরে ছিল। মানে জিমিন শুধু নিজের ভোকাল আর নিজের ফ্যান বেসের উপর ভিত্তি করেই বিশ্ব রেকর্ড বানিয়েছে। শুনে রাখো, জিমিনকে ছোট করে দেখার আগে ভাবো, ওর একটা সোলো গানই ইতিহাস বানায়, কোলাব লাগে না। জিমিন একাই স্টেজ কাঁপায়, ভোকাল দিয়ে মানুষ আটকে রাখে, পারফরমেন্স দিয়ে সবাইকে স্তব্ধ করে। আর রইল 33 সপ্তাহ, দ্যাটস নট লাভ, দ্যাটস পাওয়ার। জিমিন মানে স্টেজের কিং, জিমিন মানেই ভোকালের ম্যাজিক। রোজের পাশে ব্রুনো মার্স ছিল, জিমিনের পাশে ছিল শুধু তার নাম, আর সেটাই যথেষ্ট। এবং এই হু সং জিমিনের মিলিটারিতে থাকা অবস্থায় কোনো প্রকার স্টেজ পারফরমেন্স, কোনো প্রকার প্রমোশন ছাড়াই রিলিজ হয়েছিল। কেপপ থেকে মোট 4 জন হট চার্ট টপ 1-এ আসছে। নাম্বার 1 বিটিএস, নাম্বার 2 জিমিন, ফার্স্ট সোলো আর্টিস্ট হিস্টোরি, নাম্বার 3 জাংকুক, নাম্বার 4 কেপপ ডেমন হান্টার্স। সেখানে এপিটি গ্লোবাল হিট সং হয়েও হট চার্ট টপ 1-এ আসে নাই। জিমিনের মিউজ অ্যালবাম মিনি অ্যালবাম হয়েও টোটাল স্ট্রিম 3.3 বিলিয়ন, কিন্তু রোজের রোজি অ্যালবাম বিগ অ্যালবাম বড় বড় স্টেজ প্লাস প্রমোশন করেও মাত্র 3 বিলিয়ন স্ট্রিম। যেখানে রোজে বেশি থাকার কথা, সেখানে জিমিন প্রমোশন ছাড়াই 3.3 বিলিয়ন, আবার সেটাও মিনি অ্যালবাম। তাহলে ভাবুন বিগ অ্যালবাম হলে কি হইতো। সবশেষে একটাই কথা দাঁড়াচ্ছে, জিমিন ইজ আ মোস্ট পাওয়ারফুল হিস্টোরি মেকার। ধন্যবাদ।